চিকিৎসার জন্য যত ব্যয় বাড়ে সব ওই ডাক্তার আর যদি বড় না করে তাহলে এই মনোরোগীকে সে আর চিকিৎসা করতে পারে। যারা আয়া হেনতে দুরুন দানে পড়ছে পরে ওই আচ্ছা কেন কেন দুদিন হলো আরেক দিন বাড়ি জমা এটা লাইবো তো মারে বলতে মা কই ঠিক না একটা ঠিক না ওটা ফাঁসি ফাঁসি আর কোনো কথা না সবাই তোর বাপের টাকা এটা কভার করে পিঙ্কের বাপ বলতেছে কে জীবন দাও চুরি লিয়া করতে করতেন একটা বড় নিয়ে লাঠি নিয়ে আইসা ঠাস করে তার মাথার মাঝে বাড়ি মারছে। চোখের সামনে দেখলাম হ্যাঁ পড়ে গেছে, পড়ে গিয়ে পরে হাসপাতাল নিয়ে আসছে, পরে মৃত ঘোষণা করা হয়েছে। যাওয়ার পরে দেখি গাছ কাটতেছে মিজানে, পরে পিঙ্কির বাপ বাজার থেকে আসছে। আসার পরে পিঙ্কির ভাই কইতাছে এই মিজান এমনি ধাক্কা দিছে, বলে তোর বাহের গাছ যে কাটত। তখন মিজান খুব ভালো ছেলে, সে কুড়াল থইয়া কথা বলতেছে। পিঙ্কি ভাইয়ের ছেলে গর্তেন একটা বড় নিয়ে লাঠি নিয়ে আইসা ঠাস করে তার মাথার মাঝে বাড়ি মারছি। চোখের সামনে দেখলাম হ্যাঁ পড়ে গেছে, পড়ে গিয়ে পরে হাসপাতাল নিয়ে আসছে, পরে মৃত ঘোষণা করা হয়েছে। এটুকুই আমরা এই 20-22 বছর ধরে আর কি এই জায়গা জমির সমস্যা আর কি। তারপর হঠাৎ করে আজকে এই পর্যন্ত আরো দরবার হয়েছে প্রায় 60টা মেম্বার চেয়ারম্যান। হারা কইলো যে গাছ কাইটা দেও, আমরা রাস্তা দিয়ে দিমু। তারা হারা কইতেছে না আমরা রাস্তা দিমু, গাছ কাইটা হারা ঘর করলি। তো আমার বাপে আজকে গাছ কাটতেছে, আমিও ছিলাম লগে। তারপর হঠাৎ করে আর কি হেরা আইছে। পিঙ্কির বাপ শহীদুল্লাহ এক সাহেব বলতেছে মিজানটা তুই গাছ কাটস করে কয়টা আমার গাছ আমি কাঁদি আমি গড় করাম রাস্তা করাম মানুষ 10 জন আটবে। এর মাঝে কইছে তোর বাপের জায়গা, মিজান কইছে তোর বাপের জায়গা। এটা করার পরে পিঙ্কির বাপ বলতেছে এই জীবন দাও চুরি লিয়া করতে। বাস্তবে সাক্ষী বহুত মহিলারা ছিল, ওরাও বলবে। পরে ওটা একটা লাড়ি লিয়ে দৌড় দিছে, আমি আর রাসেল সামনে আগাইতে গাইতে মিজানের পাশে দিয়ে বিয়ারিটা মারছে। এখন আমি সাংবাদিক বাইরের কাছে আমি আবেদন করে জানাই যে পুলিশ প্রশাসন যারা আছে বাংলাদেশের সরকার, আমি এই ছেলেদের এই মিজানের সুষ্ঠু বিচার চাই এবং এই 2টা বাচ্চা তাদের আর কিচ্ছু নাই। আর যে মিজানের মৃত্যুর বিচার চাই, পিঙ্কির বাপ শহীদুল্লাহর চূড়ান্ত বিচার হতো এবং জীবন তার ছেলে জীবন ফাঁসির কাজটা আমরা দেখতে চাই। মূলত বিষয় হচ্ছে আপনার একটা সীমানা নির্ধারণ করে, এই সীমানাটা আমরা মাইপা দিছিলাম দুজনকে দরবার সালিশ করে। আমাদের চেয়ারম্যান মেম্বার উভয় পক্ষে ওইখানে ছিল উপস্থিত। আমরা মাইপা দেওয়ার পরে এই পিঙ্কির বাপ, এই স্বৈরাচার আওয়ামী লীগের তুষর তিনি শহীদুল্লাহ পিঙ্কির বাপ, উনি এটা মানে নাই। মিজানরে আমরা অনেক কষ্ট করে মানাইছি, আজকে যে নিহত হয়েছে এই ছেলেকে আমরা মানাইছি, সে মানছে। কিন্তু এই স্বৈরাচার আওয়ামী লীগের তুষর এই পিঙ্কির বাপ সে মানে নাই। আজকে তার হাতে দেহানে ক্লিনিক হসপিটালে মার্ডার হইলো। আমরা এই মার্ডারের হত্যার বিচার চাই এবং আমাদের এলাকাবাসী যারা আছে আমরা এই সুস্থ তদন্তের মাধ্যমে প্রাকৃতিক দোষী দ্বারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকের বিচার আমরা চাই। এটাই প্রশাসনের কাছে আমাদের দাবি। অত্র 12 ঘটিকার দিকে মারামারি রোগী হিসেবে মিজান সাহেবকে নিয়ে আসা হয় বরচাপা থেকে। হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন আমরা তাকে চেক করে তার মধ্যে জীবনের কোনো অস্তিত্ব আমরা পাই না। আমাদের এখানে নিয়ে আসা হয় তখন রোগী অলরেডি ডেড। আমরা ডেড ডিক্লেয়ার করি, পরীক্ষা করে ইসিজি করে আমরা ডেড ডিক্লেয়ার করে দিই। পরবর্তীতে আমরা পুলিশকে ইনফর্ম করি, থানায় ইনফর্ম করা হয় এবং থানা থেকে পরবর্তী প্রসিডিউরের জন্য তারা নিয়ে আসে।